সালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন জিএসএম মডিউল sim800l। তো এটা কেনার পর অনেকেরই নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়, আমারও দিয়েছিল। আমিও মনে করেন সারাদিন খেটে এই প্রবলেম ঠিক করতে পারি না, কিন্তু এই প্রবলেমের ছোটো একটা সমাধান আছে। তো সমাধানটা হলো যে এইরকম যে এই তো এখানে আমরা যখন ব্যাটারি দিয়ে দেখেন, এখানে আমরা যখন মানে কানেকশনটা দিব, কানেকশনটা দেওয়ার পরে দেখেন কানেকশনটা দেওয়ার পরে মানে বাল্ব ব্লিঙ্ক করতেছে, কিন্তু মনে করেন যে মানে নেটওয়ার্ক পাচ্ছে না। দেখেন এখানে আমি যদি কল দিই, তাহলে কল যদি দিই তাহলে মনে করেন যে দেখেন বলবে যে এই কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এরকম কিছু একটা বলবে। আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি নেটওয়ার্ক প্রবলেম আসলে এটা কেন হয় বা মানে এটার থেকে মানে এটা কীভাবে সলভ করা যায়। তো দাঁড়ান কলটা একটু দেখাই আপনাকে। দেখেন কল ঢুকতেছে না, মানে কল কাটে যাচ্ছে বা নেটওয়ার্ক প্রবলেম যে কোনো একটা সমস্যা দেখাচ্ছে। কিন্তু এটা কেন হয় বা অনেকে বলে যে এই ছোটো মডিউলে মানে নেটওয়ার্ক সাপোর্ট করে না। আসলে এমন কিছুই না যে এটা যদি সাপোর্ট না করতো এটা তাহলে বানাতো কেন। তো এটার একটা সহজ সমাধান আছে। তো এই সমাধানটা আপনাদের আমি দেখাবো। দেখার জন্য ভিডিওটা পুরাটা আপনাদের দেখতে হবে। তো এই জিএসএম মডিউল কেনার পরে যখন আপনারা দেখবেন যে এরকম নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, তাহলে এই সমস্যাটা কেন হচ্ছে এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে বাল্ব ব্লিঙ্ক করতেছে কিন্তু নেটওয়ার্কে কানেক্টেড হচ্ছে না। দেখেন ব্লিঙ্ক করার পর কিছুক্ষণ অফ হয়ে থাকার পর আবার ব্লিঙ্ক করা শুরু করছে, আবার দেখেন কিছুক্ষণ অফ হয়ে থাকার পর আবার ব্লিঙ্ক করা শুরু করবে। দেখেন তো কী হচ্ছে, যখন এটা নেটওয়ার্কটা কানেক্ট করতে যাচ্ছে, তখন নেটওয়ার্ক কানেক্ট করার সময় এটা তো তখন মনে করেন যে ওভার অ্যাম্পিয়ার যখন কারেন্ট টানতেছে, ওভার অ্যাম্পিয়ার কারেন্ট টানার জন্য এটা মনে করেন যে আবার বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে আবার রিস্টার্ট নিচ্ছে। এতে কোনো নেটওয়ার্কের কোনো ইস্যু নাই এতে। তো রিস্টার্ট নিচ্ছে, এই রিস্টার্ট নেওয়ার কারণে মনে করেন যে এখানে দেখা যাচ্ছে যে অনেকে বলে যে নেটওয়ার্কে কানেক্টেড হয় না, জিএসএম মডিউল তো মানে বাল্ব জ্বলতেছে কিন্তু নেটওয়ার্কে কানেক্টেড হচ্ছে না। তো এইটাই আপনাদের আমি দেখাবো। এর জন্য আপনাদের একটা ভালো পাওয়ার সোর্স নিতে হবে। তো এই পাওয়ার সোর্স ইউজ করবো, কিন্তু এই পাওয়ার সোর্সে মনে করেন যে কেবলটা লং ছিল, জাম্পার ওয়ারে মনে করেন যে দূরে কোথাও কারেন্ট পাঠানো হয়, তখন দেখা যায় যে ডিসি পাওয়ার লস হয়ে যায়। আর এই লসের কারণে মনে করেন যে সমস্যা হয়ে থাকে যে 5 পাঠালাম 5 ভোল্ট হয়ে গেল 3 ভোল্ট। তো এই মনে করেন যে এখানে 4 ভোল্ট আসতেছে কিন্তু কারেন্ট রেটিংটা মানে ঠিক মতো আসতেছে না। তো এখানে আমরা এই জাম্পার ওয়ারটা শর্ট করে নিলাম, মনে করেন যে এতগুলো জাম্পার উপর থেকে খুলে নিলাম, নিয়ে দেখেন একটু শর্ট করার সাথে এই মনে করেন যে এখানে যখন আমরা জিএসএম মডিউলটা কানেক্ট করব, দেখেন এখানে আমরা জিএসএম মডিউলটা কানেক্ট করার সাথে সাথেই মনে করেন কিছুক্ষণ পরে জিএসএম মডিউল কানেক্টেড দেখাবে। দেখেন তো এখানে আমরা জিএসএম মডিউলটা কানেক্ট করছি, দেখেন এখানে ব্লিঙ্ক করতেছে করে এখন দেখেন নেটওয়ার্কের মধ্যে চলে যাবে। এখানে আমরা কল দেওয়ার সাথে এখানে নেটওয়ার্ক শো দেখাবে। তো দেখেন ব্লিঙ্ক করতেছে, দেখেন এখন ব্লিঙ্ক করার বন্ধ হয়ে গেছে, এখন 3 সেকেন্ড পর পর একবার করে ব্লিঙ্ক করবে। তো এখন আমরা যদি এখানে কল দিই, দেখেন কল দেওয়ার সাথে এখানে মনে করেন যে রিং ঢুকবে আর কি সিমে। দেখেন কিছুক্ষণ আগে আমরা ট্রাই করলাম, রিং ঢুকলো না, কিন্তু এখন ট্রাই করার সাথে রিং ঢুকতেছে। দেখেন লাউড স্পিকার দেওয়ার সাথে রিং আমরা বুঝতে পারতেছি। তো এইটাই হলো সমস্যা, যে মনে করেন যে পর্যাপ্ত পরিমাণের পাওয়ার সোর্স না থাকার কারণে এই জিএসএম মডিউলটার এই সমস্যা হয়ে থাকে। তো অনেকেই বলে থাকে যে নেটওয়ার্কের সমস্যা বা হেন তেন ইত্যাদি ইত্যাদি। আসলে এসব কিছুই না, মনে করেন যে পাওয়ার সোর্সের কারেন্ট রেটিংটা ঠিকমতো যদি দিতে পারি, তাহলে এই জিএসএম মডিউল বা sim900l বা 900l এর থেকেও মোটামুটি ভালো কাজ করবো। কারণ এটা ছোটো, অনেক প্রজেক্টে আমরা মনে করেন সহজে সেট আপ দিতে পারবো বা বেশি জায়গা খাবে না। এটার এন্টিনাটাও অনেক ছোটো। তো এই ক্ষেত্রে এটার মনে করেন যে প্রজেক্ট করা আমাদের অনেক সহজ হবে। তো যাই হোক, আপনারা যদি ভিডিওতে ইনফরমেশন পায় থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক বাটনে চাপ দিয়ে দিবেন। আর যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক বাটনে দিয়ে দিবেন এবং বলবেন যে এইভাবে ভিডিও করেন, ভালো লাগবে। তো একটু জানাবেন যে ভিডিও কীরকম হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।